চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে নানান ধরনের স্কলারশিপ আছে। সেই স্কলারশিপগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। এক নম্বর হচ্ছে গিয়ে সিসি স্কলারশিপ, আর একটা হচ্ছে গিয়ে প্রভিন্সিয়াল স্কলারশিপ, প্রাদেশিক স্কলারশিপ যেটাকে বলে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ, এবং আরেকটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি স্কলারশিপ। অর্থাৎ চীনে যারা বিদেশি স্টুডেন্ট পড়াশোনা করতে যায় সাউথ এশিয়ান অথবা আমাদের দেশ থেকে, তারা এই তিনটা স্কলারশিপের যে কোনো একটা স্কলারশিপ আপনি পাওয়ার সুযোগ আছে। সিএসসি স্কলারশিপটা হচ্ছে সবচেয়ে বড় স্কলারশিপ। এই স্কলারশিপে ব্যাচেলর প্রোগ্রামও কিছুটা পাওয়া যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে এই স্কলারশিপটা পাওয়ার সুযোগ আছে। এর বাইরে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি স্কলারশিপ এবং প্রভিন্সিয়াল স্কলারশিপ, যে স্কলারশিপগুলো বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্লোমা প্রোগ্রাম এবং ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে পাওয়ার সুযোগ আছে। তো প্রভিন্সিয়াল স্কলারশিপগুলো নানান ধরন আছে, আবার ইউনিভার্সিটি স্কলারশিপগুলো নানান ধরন আছে। ধরুন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে আপনি ফুল ফ্রি টিউশন ফি পাইলেন অথবা হোস্টেলটা ফুল পাইলেন, পাওয়ার পরে আপনি একটা স্কলারশিপ পেলেন, সেটা এক ধরনের স্কলারশিপ। আবার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ, অর্থাৎ আপনার একাডেমিক রেজাল্টের আলোকে আপনি প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে নানান ধরনের স্কলারশিপগুলো আছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন ফার্স্ট ইয়ার রেজাল্টের উপরে, সেখান থেকে আপনি কিছু স্কলারশিপ পাবেন। তো দেখা যাচ্ছে যে আমাদের দেশের ছেলে মেয়েরা চায়নাতে পড়াশোনা করতে যারা যায়, তারা শুরুতে একটা স্কলারশিপ নিয়ে যায়, এবং যারা শুরু থেকে একটু ভালো পড়াশোনা করেন এবং ফার্স্ট ইয়ারের রেজাল্টটা ভালো হয়, তার রেজাল্টের আলোকে তার স্কলারশিপের পরিমাণটা আরও বেড়ে যায়। অর্থাৎ তার যদি বছরে 1.5 থেকে 2 লাখ টাকার মতো খরচ হয় হোস্টেল টিউশন ফি স্কলারশিপ পাওয়ার পরও, তো দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারটা ভালো রেজাল্ট করার কারণে পরের বছর তার এই স্কলারশিপের পরিমাণটা আপনি ফুল ফ্রি হয়ে যাচ্ছে এবং সে কিছুটা স্টাইপেন্ডও পাচ্ছে, যে স্টাইপেন্ডটা দিয়ে তার খাবারের খরচটা হয়ে যায়, বা খাবারের খরচ হওয়ার পরও তার কিছু টাকা হাত খরচ থাকে। তো সেই জায়গা থেকে স্কলারশিপের ধরনগুলো চায়নাতে নানান ধরনেরই আছে। এখন আমাদের দেশের ছেলেমেয়েরা যারা যায়, এর মধ্যে একটু সুযোগ সুবিধাকে যারা একটু কাজে লাগিয়ে একটু চাইনিজ ল্যাঙ্গুয়েজটা রপ্ত করতে পারে বা আত্মস্থ করতে পারে একদম শুরু থেকে, তাদের জন্য স্কলারশিপের পরিমাণটা এবং সুযোগটা বেড়ে যায়। তো সেই জায়গা থেকে চীনে যারা পড়াশোনা করতে যাবেন, তাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে যে আমি যদি স্কলারশিপ আমি যেটা নিয়ে যাচ্ছি এটা যদি আমি বাড়াতে চাই অথবা আমি যদি এটা কন্টিনিউ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আমাকে ভালোভাবে আত্মস্থ করতে হবে, রপ্ত করতে হবে। এবং আমি বছরের শুরু থেকেই, মানে আমার ইয়ারের শুরু থেকেই, আমার সেশনের শুরু থেকেই যদি আমার চাইনিজ ল্যাঙ্গুয়েজের যে পার্টটা ওরা আমাকে পড়াবে, সেই জায়গাটা যদি আমি যথাযথভাবে আমি আত্মস্থ করতে পারি, তাহলে আমাকে ওরা স্কলারশিপের পরিমাণটা বাড়িয়ে দিবে এবং স্কলারশিপ পাওয়ার সুযোগগুলো তখন বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে যারা চীনে পড়তে চান বা পড়তে যান বা আমাদের এখান থেকে যাবেন, তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি প্রথমেই আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজটাকে অত্যন্ত ভালোভাবে রপ্ত করবেন, তাহলে আপনার স্কলারশিপটা সিকিউরড হবে এবং আপনার এই স্কলারশিপের পরিমাণটা বছর বছর বেড়ে যাওয়ার সুযোগ আছে। চীনে উচ্চশিক্ষা সম্পর্কে আপনি যে কোনো বিষয় জানতে চান, আপনি আমাদেরকে কমেন্টস করতে পারেন, অথবা চীনে উচ্চশিক্ষা নিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান ব্যাচেলর বা ডিপ্লোমা প্রোগ্রামে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বেটার সাপোর্ট দিতে।